বাসে গেলে ভাড়া 10 টাকা, রিক্সায় গেলে 20 টাকা। তাই বাসের জন্য দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে এক রিক্সাওয়ালা এসে বলল, মামা যাবেন? আমি বললাম, না মামা, যাব না। রিক্সাওয়ালা মামা আবারও বলল, মামা যাবেন? আমি তখন একটু রাগ হয়ে বললাম, আমি না একবার বললাম তোমাকে আমি যাব না, কেন তুমি বারবার জিজ্ঞেস করতেছো? রিক্সাওয়ালা মামা বলতেছে, আচ্ছা মামা 10 টাকায় দিয়েন, চলেন যাই। তারপর আমি রিক্সায় উঠলাম। তারপর রিক্সাওয়ালা মামা আমাকে ঠিক গন্তব্যে নামিয়ে দিল। আমিও রিক্সা থেকে নেমে কাজে চলে যাই। কাজ শেষ করে কিছুক্ষণ পরে বাইরে এসে দেখি রিক্সাওয়ালা মামা রাস্তার অপর সাইডে একটা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি কেন জানি রিক্সাওয়ালা মামার কাছেই চলে যাই আর বলি, মামা তোমার হাতে ফুল কেন? রিক্সাওয়ালা মামা বলে, মামা আজকে আমাদের বিবাহবার্ষিকী, তাই আপনার ভাবির জন্য একটা ফুল আর বাচ্চাদের জন্য কিছু মিষ্টি নিলাম। আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম রিক্সাওয়ালার মামার দিকে। রিক্সাওয়ালা মামা আমাকে বলল, মামা আজকে আর কোনো ভাড়া মারব না, 150 টাকা ইনকাম করেছি, 10 টাকা বাকি ছিল, তাই আপনাকে এখানে এনে 160 টাকা পূরণ করেছি। তখন আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, আচ্ছা মামা গুলশান একে যাবেন? তখন রিক্সাওয়ালা মামা বলল, না মামা, গুলশান একে যাব না, আজকে আমি কোনো ভাড়াই মারব না। তারপর অনেক কাকতি মিনতি করে রিক্সাওয়ালা মামাকে নিয়ে যাই। রিক্সাতে যাওয়ার সময় রিক্সাওয়ালা মামার সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তারপর রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনারা কি প্রতি বছর এভাবেই বিবাহবার্ষিকী পালন করেন? তারপর রিক্সাওয়ালা মামা বলল, হ্যাঁ, প্রতি বছরই আমরা এভাবেই বিবাহবার্ষিক পালন করি। আর একটা দিন আমি ছেলের জন্মদিন পালন করি, জানুয়ারি মাসের 1 তারিখে। রিক্সাওয়ালা মামার সাথে কথা বলতে বলতে গুলশান একে চলে আসলাম। তারপর রিক্সাওয়ালা বলল, মামা গুলশান একে এসে পড়েছি, নামেন। তারপর রিক্সা থেকে নামলাম, 300 টাকা হাতে দিয়ে বললাম, মামা বাড়িতে যাওয়ার সময় 300 টাকা দিয়ে একটা কেক নিয়ে যাবেন, বিবাহ বার্ষিকীতে একটা কেক লাগে। রিক্সাওয়ালা মামা আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, মামা অবাক হওয়ার কিছু নেই, এটা আমার কর্তব্য। তারপর মামা চলে গেল আর আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর একা একা মনে মনে ভাবতেছিলাম, যারা গরিব তাদের ভালোবাসাটা কত মজবুত, কত নিখুঁত। আর যাদের অট্টালিকা আছে, যাদের কোটি কোটি টাকা আছে, তাদের মধ্যে এরকম ভালোবাসা দেখা যায় না। অনেক স্বামী স্ত্রী আছে, একটু থেকে একটু স্বামীর সাথে ঝগড়া হলেই ডিভোর্স দিয়ে চলে যায়, তাদের সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এই রিক্সাওয়ালা মামার কথা একবার চিন্তা করে দেখেন, সে দিন এনে দিন খায়, কিন্তু তার ভালোবাসাটা কতটাই মজবুত। তো বেঁচে থাকুক এরকম ভালোবাসা সবার জীবনে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, অবশ্যই কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো আমি আশা করব সবার কাছে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রতিটা ভিডিওতে বলি আমি সবার কাছে কৃতজ্ঞ। তো আমি আজকেও বলি আমি আমার সকল ভাই বোনদের কাছে কৃতজ্ঞ। তো আল্লাহর রহমতে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি সবসময়। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটাতে যারা ফলো দেন নাই, প্লিজ ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।